আজ আমার যুবক ভাইরা দাবি করে আমি মুসলমান, কিন্তু মাথার চুল ইহুদিদের মতো, ঠিক কিনা? দাবি করে আমি মুসলমান, কিন্তু পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো। দাবি করে আমি মুসলমান, কিন্তু কথা বলার স্টাইল, চলা ফেরা, উঠা বসা, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, পলিটিক্যাল ডিলিংস, প্রত্যেকটা জায়গায় আজ আমরা ইহুদি খ্রিস্টানদের দূষর হয়ে যাচ্ছি, কিন্তু নাম দিয়েছি মুসলমান। আধুনিকতার নামে এক বেহায়াপনার জগতে আমরা প্রবেশ করছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেছিলেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই, তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই, তোমার হায়াতের ক্ষতি, তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে, এই ডিসেম্বর, এই জানুয়ারি, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি নারায়ে রিসালাতের বিরুদ্ধে কেন লাগলেন ভাই? আপনি তো ভুল করলেন। আপনি নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলেছেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে নারায়ে রিসালাত শুরু হয়ে গেছে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লামা ইকবালের কথা শুনেন নাই? আল্লামা ইকবাল বলেছেন রহমতুল্লাহ আলাইহি, কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे है। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি ইকবাল তোমার হয়ে যাব। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করেছো, আমি তোমার হয়ে যাব। আরে আমি কি, লৌহ তোমার হয়ে যাবে, কলম তোমার হয়ে যাবে। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, গैज़ में जल जाएंगे बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। আল্লাহু আকবার বলছেন, যারা বেদিন তাদের দিল জ্বলে যাবে কষ্টে, যন্ত্রণায়, তুমি যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে। ভাই আপনারা, আপনি আমার দলের হন, আমার মতের হন, আমার পীরের হন বানা হন, আমার দরবারের হন বানা হন, আমার দলের হন বানা হন, আপনার বিবেককে একটা প্রশ্ন করেন তো, নারায়ে রিসালাত এই দুইটা শব্দকে ফালতু বলা কি উচিত? আপনার দ্বিমত থাকতে পারে, আপনার মতামত থাকতে পারে, যেখানে আপনি আপনার বাবাকে কখনো কোনো বিষয়ে ফালতু বলার সাহস নাই, নিয়ম নাই, ঠিক কিনা বলেন না? মাকে আপনি ফালতু বলতে পারবেন না, উস্তাদকে আপনি ফালতু বলতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। এটা দালালাতুন নসের মাধ্যমে হারাম হয়েছে। যারা উসুলুশ শাসি করেছে উলামায়ে কেরাম, দালালাতুন নসের অধ্যায়ে আছে, ফালা তাকুল লাহুমা উফ। শেষ করে দিব? না না না, শেষ করে দিতে তাইলে মারহাবা। কমিটির লোক আইলে মাঝে মাঝে ডর লাগে, কিনলে না কিনলে আইতেছে আবার। আমি আবার কিতা কইলাম, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে মা বাবাকে উফ বলা যাবে না। এটার দ্বারা দালালাতুন নসের মাধ্যমে, আপনারা উসুলুশ শাসি যারা পড়েছে তারা জানে, হারাম করে দিয়েছেন আল্লাহ। তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে কটুবাক্য বলা যাবে না, তাদের দ্বারা খেদমত নেওয়া যাবে না, তারা টাকা পেলে এটার জন্য অ্যারেস্ট করা যাবে না, তারা হত্যা করলে কেসাসও নেওয়া যাবে না। যেখানে বাবা মাকে একটা কটু শব্দ বলা ইসলাম হারাম করেছে, সেখানে আপনি আমার নবীর ব্যাপারে বলছেন ফালতু।
বলেন, আমরা কিছু বললে বলে আপনারা বিরোধিতা করেন। আমরা আমার ভাইদেরকে বুঝাই, ভাইজান বিশাল বড় ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কারণ একটা দল জানে, বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন এক জাত যিনি একা ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে প্রথম আওয়াজ দিয়েছিলেন মুরব্বীদের মধ্যে সিদ্দিক আকবর, যুবকদের মধ্যে মাওলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখান থেকে 40তম মুসলমান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সেখান থেকে বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবা। সেখান থেকে আজ বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান। ঠিক কিনা কথা বলে? এজন্য এরা ভয় পায় মুসলমানরা এক জায়গায় যে কোনো সময় এক হয়ে যাবে। আমার নবীর প্রেমের জায়গা, ঠিক কিনা কথা বলেন? খোদা কি কসম, আপনি যেই দলের হন, আপনার মুখ দিয়ে যদি নবীর প্রেমের কথা শুনি, আমার কলিজাটা আপনাকে কেটে খাওয়াই দিতে প্রস্তুত আছি। আমার সিনা আপনার নয়তো আপনি যতই যাই বলেন, মগজে কুরআন, রূহে ঈমান, জান ও দিন, হাসতে হুব্বে রাহমাতাল্লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মোহাব্বত। আপনি তাফসিরে জালালাইন খোলেন, যেই জালালাইন শরীফ বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যেখানে পড়ানো হয় না। সেখানে সূরা নূরের হাসিয়ার মধ্যে লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করলো, ছোট করলো, শব্দ চয়নে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, সে কাফের। আমি বলি নাই, তাফসিরে জালালাইন বলেছে। আপনি কোন নবীর স্লোগানকে ফালতু বললেন? যেই নবী হাসরের মাঠে কিছুক্ষণ কিতাবের গোড়ায়, কিছুক্ষণ মিজানের গোড়ায়, কিছুক্ষণ ফুলসিরাতের গোড়ায়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞেস করছেন আপনাকে কোন জায়গায় গেলে পাবো? আমার নবী বলছেন, ইনদাল কিতাব আও ইনদাল হিসাব আও ইনদাস সিরাত। আমার নবী চাইবেন কোন মতে যেন উম্মতের আমল নামা খোলা না হয়। আল্লাহ, আমার উম্মত তাদের আমলগুলো যদি এই এতগুলো মানুষের সামনে খোলো, তারা লজ্জিত হয়ে যাবে। আমার নবী তো ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন। আমার নবী হলেন শাফি, শাফাআতকারী। নবী বলবেন দোষ করলে করছে আর কি, আমি আসছি, আমার দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। সেই নবীর শানে কিভাবে কটু কথা বলেন? ভাই আসেন, আমরা যদি নবীর প্রেমিক হয়ে থাকি, আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, বলেন আমার নবীর প্রেমিক কে কে আছেন? একটু হাত দেখান। কোরআনের প্রত্যেকটা আইন মানতে হবে। আপনি মুখে দাবি করলে হবে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে আল্লাহ আমার রব, তারা যেন অতঃপর অটল থাকে। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা অটল থাকতে পারছি না ঈমানে, না আমলে। আমলেও পারছি না, কারণ আমার কিছু ভাইয়েরা আছে খালি কাটে। কি রে ভাই, কি দোষ করলাম বলেন? কেন পারছি না আমরা? কি হয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াজ করেছেন, কেন এই সিচুয়েশন বর্তমানে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এরা কারা? কিতারে কই যাস? এখনো বালেক হয় নাই, বাচ্চা মানুষ, ওয়াজ বুঝে না, ছোট মানুষ। এখন থেকে 10 মিনিট বা 20 মিনিট যে কথা বলবে, এগুলো আমার না, এগুলো হচ্ছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া।
আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ওয়াজটা কোট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। কিতাবের নাম হচ্ছে আল মুনাব্বিহাত। যেটা বলেন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরে শোনেন। আজকের যুব সমাজ, আমি তাদেরকে বলি, তুমি বদরের মাঠে যেতে পারো নাই, তুমি উহুদের মাঠে যেতে পারো নাই, তুমি কারবালার মাঠে যেতে পারো নাই, তবে তোমার হাতে একটা মাঠ আছে 5 ইঞ্চির, এই মাঠ, ঠিক কিনা? কথা জোরে বলেন না। তুমি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো কিনা দেখো। তুমি যদি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো, তাহলে তোমাকে বলতে পারবো তুমি অনেক বড় যোদ্ধা। আজ সমাজের প্রত্যেকটা জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। কেন? সিদ্দিক আকবর বলছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইন্না ইবলিসা কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ডেলি প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসতেছে, 6টা জায়গা তোমার দিকে তাক করে আছে। শয়তান তোমার সামনে আছে, নফসে আম্মারা তোমার ডানে আছে, হাওয়া তোমার বামে আছে, দুনিয়া তোমার পেছনে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে আছে, আর রব্বুল আলামিন তোমার উপরে আছে। জায়গার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসে যুবক, প্রতিদিন। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইবলিস প্রতিদিন তোমাকে বলছে দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে। ইবলিস বলছে, সেজন্য তোমার মোবাইলের চার্জ চলে গেলে তুমি পাগল হয়ে যাও, ঠিক কিনা? কথা বলেন না। তোমার মোটর সাইকেলের চাবি হারিয়ে গেলে তুমি পাগল হয়ে যাও, ফজরের নামাজ চলে গেলে কেন তুমি পাগল হও না? দিন ছেড়ে দে। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা ওয়াল আ'দা ইয়াদউকা ইলা যুনুব ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। উলামায়ে কেরাম বুঝে গেছেন, শয়তান বলছে দিন ছেড়ে দে। তুমি যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠো না, শয়তান তোমার ভিতরে প্রবেশ করার অ্যাক্সেস পেয়ে যায়। তুমি যদি ফজর অন টাইম পড়ো, জোহর পর্যন্ত তুমি প্রোটেক্টেড, দরজা বন্ধ। তুমি জোহর পড়ো, আসর পর্যন্ত তুমি সেফ। তুমি আসর পড়ো, মাগরিব পর্যন্ত সেফ। মাগরিব পড়ো, এশা পর্যন্ত সেফ। এশা পড়ো, পরের দিন ফজর পর্যন্ত তুমি সেফ। এই সেফটি শুধু আখিরাতের সেফটি নয়, এটা দুনিয়ারও সেফটি। আমার নবীজি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর জিম্মা থেকে চলে যায়। মনে রাখবেন, শয়তান আপনাকে ডাক দিয়েছে,
শয়তান আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কেমনে বুঝবেন? যখন আপনি মোটর সাইকেলে উঠলে আপনার ওই এসকেলেটর 80 থেকে 90 থেকে 100-তে চলে যায়, ডানে বামে বাপসাসা খেয়াল করেন না, বারুদের মতো চালাতে থাকেন, অহংকারী হয়ে যান, তখন প্রমাণ হয় আপনি শয়তানের দূষর হয়ে গেছেন। ঠিক কিনা? আপনি যখন সেলুনে গেলে এদিকে রাঙ্গামাটি কাট, এদিকে খাগড়াছড়ি কাট মারি দেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের হয়ে গেছেন। আপনি যখন ওই বসুন্ধরা সিটিতে গিয়ে ক্যাশ টাকা দিয়ে সেরা সেরা জিন্সের প্যান্ট কিনে পরেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের। ঠিক কিনা কথা বলেন? যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, আজকে দেখেছি, আজকে আমি একটা পেট্রোল পাম্পে গ্যাস নিতে দাঁড়িয়েছি গাড়িতে, ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করার যে প্রোগ্রাম সেট করেছে মুসলমান, আমার নবী সুন্নাহকে জবে করে দেওয়ার প্রোগ্রাম করেছে। কেন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না? আপনাকে তো ইহুদিরা জিন্সের প্যান্ট দিছে। এই জিন্সের প্যান্টের আবিষ্কারক কি কোনো মুসলমান? এটা কি কোনো নবী ওলির কাছে দেখেছেন, শুনেছেন? যেদিন থেকে এটা আপনি পড়েছেন, শত শত ওয়াক্ত নামাজ আপনার নষ্ট হয়েছে। আপনি প্যান্টের দোহাই দিয়ে দিয়ে নামাজ পড়েন নাই, এরপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এইভাবে আমি যদি বলি, প্রতিনিয়ত আধুনিকতার নামে নিত্য নতুন বেহায়াপনায় আমার যুবক ভাইরা লিপ্ত হয়েছে, কারণ শয়তানের দাওয়াত তারা কবুল করেছে। কিন্তু ফিরে আসার সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। শয়তান যখন আপনাকে টুকটাক এগুলো করে মোটা হয়ে গেছে, তার এখন বড় বড় খাবার দরকার, সে এখন নক করছে নফসকে। নফস কোথায় আছে? ডান দিকে। নফস এখন সাপ্লাই দেবে কি? আপনি খেয়াল করেন, মিথ্যা, গীবত, চুগলি, বেঈমানি, বাটপারি। ঠিক কিনা বলেন? নফস এখন টায়ার্ড, শয়তান এখন বড়, খাবার আরো বড় বড় লাগবে, সে এখন টাচ করবে হাওয়াকে। হাওয়া কি সাপ্লাই দেয়? কামনা, বাসনা, লালসা, জেনা, মদ, জুয়া। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন গেছেন, এবার দুনিয়া বলে, বহুদিন তুই শাহপুরীর মুরিদ, তোরে ধরতে পারি নাই। তুই কালিয়াপুরীর প্রেমিক, তোরে ধরতে পারি নাই। তোর পীরে তোরে নামাজ দিছে, জিকির দিছে, তোরে কোনো মতে ধরতে পারি নাই। আজকে তোরে বাগে পাইছি। এজন্য আমার দেশে অনেক ভাইয়েরা বলে, পীরের কি দরকার? তাদেরকে আমরা বলি, পীরের কি দরকার? ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করেন, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছে। উনি বলছেন, লাউলা সানাতান লা হালাকান নোমান, 2 বছর যদি আমি ইমাম জাফরে সাদেকের সান্নিধ্যে না থাকতাম, আমি হালাক হয়ে যেতাম। ইমাম আবু হানিফার মতো এত বড় ইমামকে যদি 2 বছর পীরের দরবারে থাকতে হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি হাসান হুসাইনি, ওনাকে যদি খাজা উসমান হারওয়ানির দরবারে যেতে হয়, আপনি তো জিন্সের প্যান্টের জগতের মানুষ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনাকে তো ডিস্টার্ব করবেই। তবে হ্যাঁ, আবার কিছু পীরের দরবার আছে যেখানে নাকি জুমার নামাজও পড়া লাগে না। এ আসেনি রে ভাই? সে দিন হারাবে। ওমান আজাবান নাফসা যাহাবা আনহুর রূহ, যে নফসের দাওয়াত কবুল করবে সে রূহের, তার রূহ সে হারিয়ে ফেলবে। ওমান আজাবাল হাওয়া যাহাবা আনহুল আকল, যে হাওয়া, কামনা, বাসনা, লালসার দাওয়াত কবুল করবে সে তার আকল হারিয়ে ফেলবে, সে পাগল হয়ে যাবে। ওমান আজাবাদ দুনিয়া যাহাবাত আনহুল আখিরা, যে দুনিয়ার দাওয়াত করবে তার আখিরাত শেষ হয়ে যাবে। ওমান আজাবাল ইরদা, যে অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করবে
জাহাবাত আনহুল জান্নাহ ওয়ামান আজাবাল জব্বার, যে আল্লাহর দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহু সাইয়্যাত ওয়া নালা জামিআল খায়রাত, সে সমস্ত গুনাহ ভুল ত্রুটি হারাবে, সমস্ত উত্তম তার হয়ে যাবে। সুতরাং আপনারা মনে রাখবেন, আমি স্পষ্ট বলেছি, সুন্নিয়তের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হক্কানিয়তের পক্ষে এই দেশের পাশে সুন্নি জনতা সব সময় ছিল, আছে, থাকবে। তবে খবরদার, হক্কানি অলির মাজারে যদি কেউ হাত দেয়, আমরা কাফনের কাপড় পরে নামতে প্রস্তুত থাকব। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন বন্ডদের তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, মুক্তিযুদ্ধ ইসলাম বড় সাহেবের আগমন, মুক্তিযুদ্ধ ইসলাম বড় সাহেবের আগমন, রমজানের পক্ষ থেকে, রমজানের পক্ষ থেকে, ইসলামী সুন্নি মহাসভার পক্ষ থেকে আজকে ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতে প্রথম ইসলাম প্রচার করেছেন, ওনার মাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি বলবো, গরিব নওয়াজের মাজার নিয়ে ষড়যন্ত্র করার সাহস তারা পেয়েছে, কারণ তারা দেখছে বাংলাদেশে টুপি আর দাড়ি মাথায় দিয়ে, টুপি পরে দাড়ি রেখে জুব্বা পরে যখন একটা ইসলামপন্থী দল মুসলমানের মাজার, আল্লাহর হক্কানি ওলিদের মাজারের দিকে হাত তুলছে, তখন হিন্দুরা তো এমনিতেই সুযোগ পাবে। ঠিক কিনা কথা বলেন? আসুন ভাইয়েরা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। এই দেশে প্রত্যেকে আপন আপন ধর্ম, আপন আপন মানহাজ পালন করবে। আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই। আপনার অসুবিধা থাকলে প্রশাসন আছে, বৈঠক আছে, মুনাজারা আছে, উলামা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ আইন হাতে নেব না। আমরা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, এই প্রোগ্রামকে অনেক বেশি দীর্ঘজীবী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহে বক্তা, আপনার মাঝে, ইয়া আইয়ুহাল খতিব, তারা বলছে আপনার মাঝে আমরা নবীজির প্রেম দেখেছি, সেজন্য আমরা আমাদের ব্যবসায়িক মিটিং ক্যান্সেল করে দিয়েছি। যদি আমরা আপনার সব ভাষা বুঝি না, আমি বড় গর্বিত যে আজ দুই পাশে এক ঝাঁক যুবক, যাদের এক সময় তারা ঘন্টার পর ঘন্টা ওই রিয়াল মাদ্রিদের খেলায় ব্যস্ত। ঠিক কিনা কথা বলেন? যারা ঘন্টার পর ঘন্টা বার্সেলোনার ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত, যারা তাদের আইডল বানিয়েছিল কোনো ইহুদি ফুটবলারকে, কোনো খ্রিস্টান গায়ককে, কোনো খ্রিস্টান নায়ককে, কোনো বেদিন বেঈমান বাটপারকে, আজ তারা সবগুলো লাথি মেরে কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে এসে গেছে। ঠিক কিনা? আমি তাদেরকে স্যালুট জানাই। আমি তাদেরকে সবাইকে স্যালুট জানাই, আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমি তো 10 মিনিট করবো কইছিলাম ওয়াজের আগে, এখন তো 15-20 মিনিট হয়ে গেছে। কার কার ব্যস্ততা আছে যাবেন নি? আমি আপনাকে আবার মুরব্বী মুরব্বী কইতাম না। চাইলে আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা আছে কি? যাবেন? আল্লাহু আকবার। আমার ভাই বলছেন আরো বেড়ে গেছে। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে সূরা নাজম থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। সূরা বাকারা থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক যেন আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং শাহপুর দরবার শরীফের, যার নাম শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি আমার আইডল, যাকে আমি অনেক বেশি মহব্বত করি। শুধু আমি না, আমার দরবার, আমার প্রতিষ্ঠানের সবাই মহব্বত করে। ওনার দোয়া
এবং অত্র চাঁদপুরের জমিনে যতজন হক্কানি রব্বানি ওলি আল্লাহ শুয়ে আছেন, বিশেষ করে হযরতে আবিদ শাহ আল মাদানী, ওনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইকো অফ ফ্ল্যাট করো। দেখেন, কালিয়াপুর দরবার শরীফের মোল্লা কাজীমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনারও দোয়ার নজর আমরা কামনা করছি। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। শুনুন, কনসেন্ট্রেট। আমি বলবো দুইটা বিষয়, সময় যদি ততক্ষণ থাকে। একটা হলো কি হচ্ছে, একটা হলো করণীয় কি। কথা কি বুঝতে পেরেছেন? কি হচ্ছে, করণীয় কি। কোরআন বলছে হাযা নাযীর, ইনি হলেন সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কি কারী? সতর্ককারী। মিনান নুজুরিল উলা, যারা আগে সতর্ক করেছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত সতর্ককারী পৃথিবীতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে, ইনিও একজন। তবে পার্থক্য হলো আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম, এভাবে আলাইহিস সালাম একের পর এক নবীগণ এসেছেন। কিন্তু ইনার পরে the prophet sallallahu alaihi wasallam, la nabiyya ba'di, la ummata ba'da ummati, আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করেছে, এ দেশে হোক, এই গ্রামে হোক, এই জেলায় হোক, এ বিশ্বে হোক, সে আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? আমরা ভণ্ড নবীদের ব্যাপারে সব সময় সতর্ক ছিলাম, এখনো থাকবো। যদিও কেউ যদি বলে তাদের বড় মসজিদ আছে, তাদের বড় অমুক আছে, তাদের বড় এমন আছে, তাদের বড় তেমন আছে, যেমন থাকুক না কেন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসার সুযোগ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। তো হুজুর কি আসবে? কোন অসুবিধা আছে? আমার নবীর পরে আসবে কি, এসেছে কি? কোরআন বলছে আজিফাতিল আজিফা, নবীজির পরে কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। আমার নবী বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। উলামায়ে কেরাম আছেন, আমি এখনো নিজেকে ছাত্র মনে করি, আজীবন ছাত্র মনে করব। যদি কোনো অসুবিধা হয় উলামায়ে কেরাম আমাকে বলে দেবেন। আমার নবীজি দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা করা হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত। তার মানে কিয়ামতের আলামত দেখা গেছে 1450 বছর হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই। আমি কি অবাক হব? আল্লাহ নিজেই কোরআনে বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন,